A blood donation camp was organized at Agartala GB Hospital Blood Bank section on the occasion of 204th birth anniversary of Florence Nightingale on Saturday by the initiatives of nurses and officers of GB Hospital. MS Dr. Shankar Chakraborty inaugurated the program of this day. On this day's blood donation program, nurse and staff of Agartala GB Hospital donated their blood willingly. Apart from MS Dr. Shankar Chakraborty, Deputy MS Dr. Kanak Chaudhary, Nursing Super Somadhar and Bayanti Ring were also present. Later speaking with the media, MS Dr. Shankar Chakraborty said that various programs were taken up at Agartala GB Hospital in the occasion of 24th birth anniversary of Florence Nightingale. নমস্কার সবাইকে আজকে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিনের আগামী 12 তারিখ কালকে যে জন্মদিন এই জন্মদিন উদযাপন উপলক্ষে আমাদের যে নার্সিং অফিসাররা আছেন এজিএমসি এন্ড জিবিপি হসপিটালে ওনারা এক রক্তদান শিবিরের আয়োজন করেছেন। শুধু আজকে রক্তদান শিবির নয়, কালকে ওনার জন্মদিন উপলক্ষে এক সেমিনার এবং অনুষ্ঠানের আয়োজন করেছেন, বৃক্ষরোপণের আয়োজন করেছেন। এছাড়া ছোটোখাটো সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ওনারা আয়োজন করেছেন। এক কথায় ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিনকে সামনে রেখে 12 মে যিনি আধুনিক নার্সিং পরিষেবার যিনি জন্মদাত্রী সেই মহান ব্যক্তিত্বের জন্মদিনটিকে আমাদের জিবি হাসপাতালের নার্সিং অফিসাররা এভাবেই পালন করছেন। আজকে যে রক্তদান শিবির এখানে আমরা দেখেছি অনেকেই আছেন যেমন 40-45 বারের উপরে রক্ত দিয়েছেন নার্সিং অফিসারদের মধ্যে, আবার অনেকে আছেন যে নতুন রক্তদান করছেন অনেক বছর পরে, 52 বছর বয়সে আজকে প্রথম রক্তদান করছেন। তো এই যে একটা উৎসাহ রক্তদানের উপরে এবং ওনাদের যে প্রফেশন সেই প্রফেশনটাকে ঠিকভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওনাদের মধ্যে যে উৎসাহ সেটাকে আমি ধন্যবাদ জানাই, সেটাকে আমি সেই জন্য ওনাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতাও জানাই। আমাদের জিবি হাসপাতালে যে নার্সিং পরিষেবা আপনারা জানেন আগের যে 727 বেডের জিবি হসপিটাল এটা এখন 1413 বেডের জিবি হাসপাতালে পরিণত হয়েছে। নার্সিং পরিষেবার যে দেওয়ার কাজটা সেটা ওনাদের ক্ষেত্রে এখন অনেক বেশি হয়ে গেছে। আগে যতটুকু কাজ ছিল এটা প্রায় ডবল হয়ে গেছে। তো সেই কাজটা ওনারা অত্যন্ত সুচারুভাবে করছেন। সেই জন্য আজকের এই বিশেষ দিনে আমি ওনাদেরকে এই কাজের জন্য ধন্যবাদ জানাচ্ছি। অনেকগুলি প্রতিকূলতার মধ্যে ওনাদেরকে পড়তে হয় ওনাদের দৈনন্দিন ডিউটি করার সময়, সেই প্রতিকূলতাগুলি কাটিয়ে উঠেও ওনারা কাজ করেন। এই যে ধৈর্য ওনারা রাখেন, এই ধৈর্য রেখে যে অনেক রুগীর সঙ্গে আসা পরিজনদের যে অনেক বক্তব্যের পরিপ্রেক্ষিতেও ওনারা উত্তেজিত না হয়ে সুন্দরভাবে যে পরিষেবা দিয়ে যাচ্ছেন, এই জন্য আমি ওনাদেরকে আজকের এই বিশেষ দিনে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। রক্তশূন্যতা বা রক্ত অল্পতা ব্লাড ব্যাঙ্কগুলিতে প্রতিনিয়ত একটা নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে আজকাল। আপনারা ভালোভাবেই জানেন, আপনারাই সংবাদ করেন যে প্রচুর মানুষ রক্তের জন্য এদিক সেদিক ছুটাছুটি করতে থাকে। বিভিন্ন সংস্থা, সামাজিক সংস্থা, এনজিও, বিভিন্ন কর্মচারী সংগঠন এগিয়ে আসছে, সেজন্য কাজটা কোনোরকমভাবে এখন পর্যন্ত চলে যাচ্ছে। তো সেইভাবে নার্সিং অফিসাররা এসছেন। নার্সিং পরিষেবাতে আপনারা জানেন বেশিরভাগই মেয়েরা যুক্ত, আজকাল ছেলেরাও আছে কিছু, কিন্তু পার্সেন্টেজ এখনও অনেক কম। আমার মনে হয় এখনও মোর দেন 80% মেয়েরাই আছে। তো ওনাদের শারীরিকগত কারণেই বেশিরভাগ ক্ষেত্রে হিমোগ্লোবিন সেই লেভেলে থাকে না, যে লেভেলে ব্লাড ডোনেশন। আজকেও আমরা দেখেছি অনেকেই এসছেন দেওয়ার জন্য, কিন্তু হিমোগ্লোবিন লেভেল সেই মাত্রায় না থাকাতে ওনারা সেটা দিতে পারেনি, আমরা অনেকেই বাদ দিয়েছি। যাই হোক, তারপরেও যে এই উদ্যোগ এই দেওয়ার জন্য যে উদ্যোগ ওনারা নিয়েছেন সেটাকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। ভবিষ্যতেও এই উদ্যোগ তারা জারি রাখবেন সেটা আমি আশা রাখি। এবং সাথে সাথে ইন্টারন্যাশনাল নার্সেস ডেতে এখানে উপস্থিত সমস্ত নার্সিং অফিসারদেরকে আমি আগাম শুভেচ্ছা জানাই, এবং যারা এখানে নেই, অন্য জায়গাতে কর্মরত আছেন বা অন্য কোথাও আছেন, ওনাদের প্রত্যেককে আমি শুভেচ্ছা জানাই। At the end of the program, the guests present looked around the blood donation camp of the day. Reported by Pranab from Agartala, Chinikhorang.